ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শর্মিলা রান্নাঘরে আমি এই সুন্দর কেকটা তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে কেকটা তৈরি করা দেখে নেওয়া যাক। তো এখানে আমি আগে থেকেই একটা বেস তৈরি করে রেখেছিলাম। তো এখন একটা ব্রেড কাটারের সাহায্যে আমি কেকটাকে স্লাইস করে কেটে নেব। তো দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে খুব সহজেই আপনারা কেটে নিতে পারবেন। তো দেখুন, আমার কেকের স্লাইসগুলো কাটা হয়ে গেছে। এখন টার্ন টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে একটা স্লাইস আমি এখানে নিয়ে নিলাম। এই বোতলটার মধ্যে আমি সুগার সিরাপ ভরে নিয়েছি আর ছিপিটা ছিদ্র করে নিয়েছিলাম। এখন সুগার সিরাপটা স্লাইসের ওপর দিয়ে দিলাম আর এখানে হুইপ ক্রিম আর চকলেট আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম। এখন কিছুটা ক্রিম আমি স্লাইসের ওপর দিয়ে দিলাম। একটা স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটাকে সমান করে নেব। এবার সাইড থেকেও সমান করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চকলেট সিরাপ। তো আমি এখানে হার্শলের লিকুইড চকলেটটা ব্যবহার করেছি। এখন কিছু চকো চিপস আমি নিয়ে নিয়েছি। চকো চিপস আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। তো এখন আমি ওপরে আরও একটা স্লাইস কিন্তু বসিয়ে দেব। হাত দিয়ে একটু সেট করে নেব। এখন একইভাবে আমি সুগার সিরাপটা এখানে দিয়ে দেব। তো সুগার সিরাপটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কেকটা কিন্তু ভেতরে ড্রাই হয়ে যাবে। তো এখন একইভাবে আমি চকলেট ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে স্প্রেড করে নেব। তো এখন একইভাবে আমি লিকুইড চকলেটটা উপর থেকে দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত লেয়ারগুলো তৈরি করে নেব। এখন আবারও চকো চিপস দিয়ে দিচ্ছি। তো কেকটা তৈরি করতে করতে আবারও আপনাদের মনে করিয়ে দিই, প্লিজ 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 যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই, এতদিন আমার পাশে রয়েছেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো এখন এটা কিন্তু আমার কেকের লাস্ট লেয়ার, তাই এখানে ক্রিমটা আমি একটু বেশি দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব। আর এক্সট্রা যে ক্রিমটা আছে ওটাকে আমি সাইডে এইভাবে লাগিয়ে দেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন কেকের ডিজাইন পেতে বা নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু চারিদিকে ক্রিমটা লাগানো হয়ে গেছে। এখন একটা কেক স্ক্র্যাপার নিয়ে নিলাম। তো এখন আমি ক্রিমটাকে সমান করে নেব চারিদিক থেকে। তো এরকম টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই কিন্তু আপনারা কেকটাকে সুন্দর একটা শেপ দিতে পারবেন। তো দেখুন, আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি কেকটাকে এই বেসটার মধ্যে ট্রান্সফার করে নেব। তো এরকম স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে কিন্তু কেকটা ট্রান্সফার করতে হবে। তো দেখুন,
কেকটা কিন্তু আমার ট্রান্সফার করা হয়ে গেল। এখন আমি টার্ন টেবিলটাকে পরিষ্কার করে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে। এইবারে এখানে আমি কিছুটা চকলেট লিকুইড করে নিয়েছি। তো এটাকে এখন আমি কেকের উপর দিয়ে দেব। তো কেকের ওপর আমি এইভাবে দিয়ে দিলাম। এইবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে কেকের চারিদিকে চকলেটটা সমানভাবে লাগিয়ে নেব। তো এইভাবে স্প্যাচুলা দিয়ে আপনারা কিন্তু এই চকলেটটা চারিদিকে লাগিয়ে নেবেন। আর খুবই সহজে কিন্তু আপনারা যে কোনো ধরনের বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক যে কোনো রকমের কেকই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখন ডেকোরেশনের জন্য আমি এই ছোট ছোট মার্বেল নিয়ে নিলাম। তো এখন আমি এগুলো চারিদিক থেকে খুব সাবধানে লাগিয়ে নেব। আপনারা এইগুলো কিন্তু যে কোনো কেকের জিনিসপত্র পাওয়া যায় এমন দোকান থেকে খুবই সহজে কিনতে পারবেন। তো দেখুন এইভাবে আমি সমস্ত বলগুলো লাগিয়ে নিলাম। এখন আমি কিছু জাস্ট জেলি নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি কেকের ওপরে সুন্দর করে বসিয়ে নেব। তো একে একে আমি জাস্ট জেলিগুলো লাগিয়ে নিচ্ছি। আর দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে। তো দেখুন আমার জাস্ট জেলিগুলো লাগানো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমার কেক ডেকোরেটিংটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার এই কেক ডেকোরেটিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।